সুন্দরবনের ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে, সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই। কৃষি জমির চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে। শুধুমাত্র যদি ঠিকমতো আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। রুবি মোড় থেকে, যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি, সব জায়গায় তো রবীন্দ্রনাথ ঢুকে পড়েছে, রবি ঠাকুরের মোড় নাম হয়েছে। ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে। এই সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে, সামনে খালি কাঠ আছে, জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে, ভিতর ফাঁকা। দুষ্প্রাপ্য অর্কিড, আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে। এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী, তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না। একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে, সে কোনো দোষ করেনি, অন্যায় করেনি, তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন, একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা 23টা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে 2019-এর আগে, সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি, অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে 23টা আসন পাবো, কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের 18টি আসন দিয়েছিলেন, মানুষ নির্বাচিত করেছে। যে রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শতাংশ ছিল মেরুকৃত অবস্থায় 11.66 এবং সর্বনিম্ন 2011 সালে 3% নিচে নেমে গিয়েছিল, সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে 2019 সালে। 2021-এ মানুষ কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএমকে, শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে। সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিক্যালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছুভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। এটা এস ওয়াজেদ আলীর দেশ, এইটা সৈয়দ মুস্তাফা সিরাজের দেশ, মুস্তাফা আলীর দেশ, কাজী নজরুল ইসলামের দেশ, যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা তো রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিল। এই সরকার শুধুমাত্র এ রাজ্যের শিল্পায়নকে ধ্বংস করেছে। অর্গানাইজড সেক্টরে চাকরি কমছে, সারা বিশ্ব জুড়ে কমছে। ইটস এ গ্লোবাল ফেনোমেন। আমরা বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারি না। আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে, আমাদের দরজা জানলা খোলা রাখতে হবে। স্বনির্ভরতায় চাকরি, কর্মসংস্থানে চাকরি বাড়ছে, স্টার্ট আপে নতুন নতুন মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ইনোভেটিভ কাজকর্ম করছেন। এখানে ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রের যে টাকায় হওয়ার কথা সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না। সুন্দরবনের ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে, সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই। কৃষি জমির চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে। শুধুমাত্র যদি ঠিকমতো আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। রুবি মোড় থেকে, যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি, সব জায়গায় তো রবীন্দ্রনাথ ঢুকে পড়েছে, রবি ঠাকুরের মোড় নাম হয়েছে।
ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে। এই সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে, সামনে খালি কাঠ আছে, জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে, ভিতর ফাঁকা, দুষ্প্রাপ্য অর্কিড, আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে। এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী, তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না। একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে, সে কোনো দোষ করেনি, অন্যায় করেনি, তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন, একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা 23টা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে 2019-এর আগে, সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি, অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে 23টা আসন পাবো, কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের 18টি আসন দিয়েছিলেন, মানুষ নির্বাচিত করেছে। যে রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শতাংশ ছিল মেরুকৃত অবস্থায় 11.66 এবং সর্বনিম্ন 2011 সালে 3% নিচে নেমে গিয়েছিল, সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে 2019 সালে। 2021-এ মানুষ কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম কে, শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে। সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিক্যালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছুভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। এটা এস ওয়াজেদ আলীর দেশ, এইটা সৈয়দ মুস্তাফা সিরাজের দেশ, মুস্তাফা আলীর দেশ, কাজী নজরুল ইসলামের দেশ, যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা তো রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিল।